লিখে দেওয়া হয় নাই, আগে যেমন দেওয়া হয় নাই আগামীতেও কোন পরিবারের কাছে বাংলাদেশ লিখে দেওয়া হবে না। গত 16-17 বছর থেকে বাংলাদেশে যে দিল্লির আধিপত্যবাদ কায়েম হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে, সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়েছিল, যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, প্রাণ দিয়ে এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছিল, সেই জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের তরুণ তরুণীরা যে অসাধারণ বীরত্বের নজির রেখেছিল, আমরা শুরুতেই সেই সকল শহীদ বীরদের রুহের মাগফিরাত কামনা করছি, যাদের লড়াই ঘামে বাংলাদেশ আবার লাল সবুজের পতাকা হয়ে বাংলাদেশীদের হাতে ফেরত এসেছে, যাদের রক্ত এবং ঘামে এবং ত্যাগে বাংলাদেশ আজাদির লড়াইকে সফল করে দিল্লি এবং আওয়ামী লীগ গোলামি থেকে এই দেশকে স্বাধীন করেছে, সেই চট্টগ্রামবাসী, সেই চট্টগ্রামের তরুণ তরুণীদেরকে আমাদের লাল শুভেচ্ছা এবং সালাম। বাংলাদেশের ইতিহাসে গত 16 বছর যেটা ঘটে গেছে, সেই ঘটে যাওয়া প্রত্যেকটা মুহূর্ত আমাদের মনে রাখা এই কারণে জরুরি, যেন নতুন করে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম হতে না পারে, যেন নতুন করে বাংলাদেশকে আবার দিল্লির দাসত্ব বরণ করতে না হয়, যেন নতুন করে বাংলাদেশে আবার শেখ পরিবারের যে রাজ্য কায়েম হয়েছিল সেটা কায়েম না হয়, যেন নতুন করে আবার এই লাল সবুজের পতাকার দিকে কেউ ভ্রুকুটি উত্থান করতে না পারে। তাই নতুন করে প্রত্যেক দিন এবং প্রত্যেক মুহূর্তে আমাদেরকে স্মরণ করতে হবে সেই 16 বছরের ফ্যাসিবাদকে এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত 24 জুলাই আগস্টের যারা নায়ক নায়িকারা ছিল তাদেরকে। তাই আমরা বারবার বলতে চাই এবং বলে দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজের ভিতরে একটা কাজ হচ্ছে জুলাই আগস্টের নায়ক নায়িকাদেরকে স্মরণে রাখা, তাদের অবদানকে স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা, দেশের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই বক্তব্যটা ছড়িয়ে দেওয়া। বাংলাদেশ রাষ্ট্রটা কোনো পাপের কাছে আমরা বর্গা দেই নাই, এই রাষ্ট্র শেখ পরিবারের কাছে সাপকওয়ালা দলিল করে লিখে দেওয়া হয় নাই, আগে যেমন দেওয়া হয় নাই আগামীতেও কোন পরিবারের কাছে বাংলাদেশ লিখে দেওয়া হবে না। তাই আগামীতে যারা ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছেন, অতীতের ইতিহাস ভুলে যাবেন না। যদি আপনারাও স্বৈরাচার হন, আপনারাও গুমখুনের রাজত্ব কায়েম করেন, আপনারাও বাংলাদেশের সম্পত্তিগুলো বিলিয়নস অফ ডলার করে লুটপাট করে বিদেশে পাচার করেন, আবার ওয়াসিমরা, মুগ্ধরা নতুন করে বুক ফেটে দিয়ে বীর চট্টলার জায়গা থেকে কালুরঘাটের বেতার কেন্দ্রের মতো করে লাল সবুজের পতাকাকে বাঁচানোর জন্য আবার জেগে উঠবে, আবার লড়াই করবে, আবার রক্ত দেবে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা যে বিক্রয়যোগ্য না সেটা বারবার প্রমাণ করে আজাদির লড়াই হচ্ছে নাই, চব্বিশের লড়াই হচ্ছে আমাদের। বারবার করে মনে করিয়ে দেওয়া, হাবিলদার রাজবাড়ির উত্তরসূরিরা জীবন দিতে জানে, মুগ্ধের মতো, আবু সাইদের মতো খালি গায়ে বুক পেতে দিতে পারে, কিন্তু আজাদি থেকে বিকল্প গোলামির কোন জীবন তারা মেনে নেবে না। এটাই চট্টগ্রামবাসী প্রমাণ করেছে, বাংলাদেশ প্রমাণ করেছে। এটাই হচ্ছে আমার লাল সবুজের পতাকা।